আচ্ছা, ভাবুন তো, বিশাল এক অত্যাধুনিক যুদ্ধজাহাজ আর তার দিকে ধেয়ে আসছে এক ঝাঁক ছোট লোটেক স্পিডবোট। আধুনিক নৌযুদ্ধে কৌশল আর প্রযুক্তির এই সংঘাত আসলেই একটা দারুণ ব্যাপার। আজকের এই বিশ্লেষণে আমরা প্রজেক্ট ফ্রিডম নামের এক অবিশ্বাস্য এবং জটিল নৌ অপারেশনের একেবারে গভীরে ডুব দেব। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে আধুনিক রাডার অ্যারে এবং ড্রোন গাইডেন্স সিস্টেম ব্যবহার করে ছোট দ্রুতগামী নৌযানগুলোকে নিখুঁতভাবে ট্র্যাক করা হয়, আর সেই সাথে জানব মাইন বিছানো জাহাজগুলোকে নিষ্ক্রিয় করার পেছনের 4টি মূল কৌশল সম্পর্কে। তো চলুন এক নজরে দেখে নিই আমাদের আজকের এই যাত্রায় কি কি থাকছে। 1. মসকিউটো ফ্লিট থ্রেট। 2. রাডার ট্র্যাপ তৈরি। 3. ড্রোন গাইডেন্স এবং ট্র্যাকিং। 4. নিউট্রালাইজেশনের 4টি কৌশল। এবং সবশেষে 5. বৈশ্বিক তেল সরবরাহ সুরক্ষিত করা। প্রথমেই আসছে 1 নম্বর অংশ, দ্য মসকুইটো ফ্লিট থ্রেট। 20%। শুনতে হয়তো খুব সাধারণ একটা সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু এর পেছনের বাস্তবতাটা বিশাল। বিশ্বের প্রতিদিনের মোট তেল সরবরাহের প্রায় 20%ই পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। অর্থাৎ এই জলপথের নিরাপত্তার ওপর পুরো বিশ্বের অর্থনীতির অস্তিত্ব টিকে আছে। এই একটা পরিসংখ্যান থেকেই বোঝা যায় আজকের এই অপারেশনের বৈশ্বিক গুরুত্ব ঠিক কতটা বেশি। এখানে যে অসম প্রতিযোগিতার চিত্রটা ফুটে উঠছে তা আক্ষরিক অর্থেই চমকে দেওয়ার মতো। একদিকে রয়েছে পাহাড়ের মতো বিশাল হাইটেক মার্কিন আর্লেবার্গ ক্লাস ডেস্ট্রয়ার, আর অন্যদিকে একেবারে লোটেক ফাইবার গ্লাসের তৈরি আশুরা আর তারেক ক্লাসের স্পিডবোট, যেগুলোকে বলা হচ্ছে মসকিউটো ফ্লিট। এই ছোট বোটগুলো রাডারে সহজে ধরা তো পড়েই না, উল্টো এরা একসাথে বিশাল ঝাঁক বেঁধে বড় যুদ্ধজাহাজকে পুরোপুরি বিভ্রান্ত করে দিতে পারে। তবে এই বোটগুলোর সবচেয়ে মারাত্মক দিকটা হল এদের মাইন বিছানোর অদ্ভুত পদ্ধতি। এরা কোনো জটিল হাইটেক সিস্টেম ব্যবহার করে না। সাধারণ মাছ ধরার নৌকার মতো দেখতে এই বোটগুলো ব্যবহার করে স্টার্ন ড্রপ পদ্ধতি, অর্থাৎ বোটের পেছন থেকে স্রেফ মানুষের হাত দিয়েই ভারী কন্ট্যাক্ট মাইন বা বটম অ্যাকুস্টিক মাইন পানিতে ফেলে দেওয়া হয়। ধারণা করা হয় এদের কাছে এমন প্রায় 2 থেকে 6,000 মাইনের একটা বিশাল মজুদ রয়েছে। ভাবা যায়? এবার আমাদের 2 নম্বর অংশ, রাডার ট্র্যাপ তৈরি। এই অদৃশ্য আর অতর্কিত হুমকির জবাব দিতে গিয়ে সামরিক বাহিনীকে যে কৌশলটা নিতে হয়েছিল তা একেবারে অভাবনীয়। প্রজেক্ট ফ্রিডমের প্রথম ধাপটা ছিল বেশ সাহসিকতার। ট্রক্সটন, পেরাল্টা এবং মেসন নামের 3টি অত্যাধুনিক ডেস্ট্রয়ারকে টোপ হিসেবে সোজা সেই বিপজ্জনক জলপথে পাঠিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য খুব সহজ, শত্রু যেন আক্রমণ করতে বাধ্য হয় আর সেই সুযোগে তাদের মূল ঘাঁটির অবস্থানটা যেন একদম নিখুঁতভাবে চিহ্নিত করা যায়। সাগরের বুকে বিশাল ওই ডেস্ট্রয়ারগুলো ছিল সবার চোখের সামনে ভাসমান টোপ, কিন্তু আসল ম্যাজিকটা ঘটছিল আকাশের অনেক ওপরে, যেখানে কাজ করছিল এক অদৃশ্য ঢাল। 1 ডজনেরও বেশি আর্লি ওয়ার্নিং রাডার এয়ারক্রাফট ওপর থেকে অনবরত নজরদারি চালাচ্ছিল। নিচে দৃশ্যমান লক্ষ্যবস্তুর বিপরীতে এই বিশাল রাডার গ্রিডের একমাত্র কাজই ছিল আক্রমণ হওয়া মাত্রই তার উৎপত্তিস্থল চোখের পলকে ধরে ফেলা। পুরো ট্র্যাপ বা ফাঁদটা ঠিক কিভাবে কাজ করেছিল তা এই টাইমলাইনটা দেখলেই একদম পরিষ্কার হয়ে যাবে। ফেজ 1-এ ডেস্ট্রয়ারগুলোকে টুপ হিসাবে মোতায়েন করা হলো। এরপর আক্রমণ আসা মাত্রই ফেজ 2-তে আকাশের স্পাইস স্যাটেলাইটগুলো সেই মিসাইলের ট্র্যাজেক্টরি বা গতিপথ ট্র্যাক করে ফেলল। মুহূর্তের মধ্যেই চিহ্নিত হয়ে গেল কেশাম আইল্যান্ড আর বন্দর আব্বাসের মতো মূল উৎসের অবস্থান। আর ঠিক তারপরেই শুরু হলো ফেজ 3, সমন্বিত মাল্টিপ্ল্যাটফর্ম স্ট্রাইক। এখন আমরা যাব 3 নম্বর অংশে, ড্রোন গাইডেন্স এবং ট্র্যাকিং। আচ্ছা, সাগরের ঢেউয়ের ওপর দিয়ে ঘণ্টায় প্রায় 69 মাইল বেগে ছুটে চলা একটা ছোট ফাইবার গ্লাসের নৌকাকে আকাশ থেকে মিসাইল দিয়ে নিখুঁতভাবে ট্র্যাক করা কি এতই সহজ? প্রযুক্তি আর গণিতের ঠিক কতটা নিখুঁত হিসাব মেলালে তবেই এই অসাধ্য সাধন সম্ভব, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? ঠিক এখানেই MQ-9 রিপার ড্রোন আর AGM-114 হেলফায়ার মিসাইলের ট্র্যাকিং সিকোয়েন্সটা আমাদের অবাক করে দেয়। কাজটা হয় মূলত 4 ধাপে। প্রথমে ড্রোনের অ্যাডভান্সড অনবোর্ড সেন্সরগুলো রিয়েল টাইমে লক্ষ্যবস্তুকে ট্র্যাক করে। এরপর এর গতি এবং দিক খুব দ্রুত হিসাব করে মিসাইলকে তথ্য পাঠিয়ে দেয়। মিলিমিটার ওয়েভ রাডার বা লেজার তখন টার্গেট লক করে ফেলে। তবে সবচেয়ে চমৎকার ব্যাপারটা হলো মিসাইলটি কেবল নৌকার বর্তমান অবস্থানে স্থির থাকে না, বরং আগামী কয়েক সেকেন্ডে নৌকাটা কোথায় গিয়ে পৌঁছাবে সেই অনুমান করে নিজের গতিপথ আগে থেকেই সমন্বয় করে নিতে পারে। একেই বলে পারফেক্ট ইঞ্জিনিয়ারিং। এবার আমাদের 4 নম্বর অংশ, নিউট্রালাইজেশনের 4টে কৌশল। ট্র্যাকিং তো হলো, এবার আসি নিষ্ক্রিয় করার পালায়। এই মাইন বিছানো নৌবহরকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য একটা নিখুঁত ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। এখানে মূলত 4টি নির্দিষ্ট কৌশলের ওপর জোর দেওয়া হয়: প্রি অ্যাম্পটিভ ক্যাপাবিলিটি ধ্বংস,
প্রিসিশন ইন্টেলিজেন্স টার্গেটিং, নোঙর করা নৌযানে আঘাত এবং ডুয়াল টার্গেট ডক্ট্রিন। সিগন্যাল আর হিউম্যান ইন্টেলিজেন্স ব্যবহার করে ১৬টি নির্দিষ্ট নৌযানকে ঠিক তখনই চিহ্নিত করা হয় যখন তারা সবচেয়ে অরক্ষিত অবস্থায় ছিল। এর মধ্যে প্রথম কৌশলটাই ছিল একটা মাস্টার স্ট্রোক প্রিএমটিভ ডিনায়াল স্ট্র্যাটেজি, অর্থাৎ মাইনগুলো পানিতে ফেলার আগেই পুরো সক্ষমতা ধ্বংস করে দেয়া। কারণ একবার যদি এই মাইনগুলো ব্যস্ত জলপথে ছড়িয়ে পড়ত, তাহলে গোলাগুলির মাঝে সেগুলো খুঁজে পরিষ্কার করাটা শুধু অসম্ভবই নয়, বরং আত্মঘাতী একটা কাজ হতো। আরেকটা দারুণ ব্যাপার হলো এই ডুয়াল টার্গেট ডক্ট্রিন। সোজা কথায় বললে, নৌযান এবং সেই নৌযানের অস্ত্রের গুদাম, এই দুই জায়গাতেই ঠিক একই সাথে আঘাত হানা। এর ফলটা কি দাঁড়ায় জানেন? পরবর্তীতে যদি নতুন কোনো নৌযান আনাও হয়, তবুও সেটিতে বসানোর মতো কোনো অস্ত্র বা মাইন আর অবশিষ্ট থাকে না। একেবারে শেকড় থেকে সমস্যা উৎপাটন। আমাদের আজকের শেষ অংশ ৫ নম্বর ধাপ, বৈশ্বিক তেল সরবরাহ সুরক্ষিত করা। এই মাইক্রো লেভেলের নিখুঁত কৌশলগুলো কিভাবে বিশাল এক জবাবের রূপ নিয়েছিল তা একবার এখানে খেয়াল করুন। F-18 সুপার হর্নেটগুলো আকাশ থেকে প্রিসিশন স্ট্রাইক চালাচ্ছিল। অন্যদিকে ডেস্ট্রয়ারগুলো একদিকে যেমন ইনকামিং মিসাইল ধ্বংস করছিল, ঠিক একই সময়ে দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল ফায়ার করে কাউন্টার অ্যাটাক চালাচ্ছিল। আর এর পাশাপাশি স্ট্র্যাটেজিক বম্বারগুলো ২,০০০ পাউন্ডের জিপিএস বঙ্কার বাস্টার দিয়ে স্টোরেজ ফ্যাসিলিটিগুলো পুরোপুরি গুড়িয়ে দিচ্ছিল। এক কথায় অপ্রতিরোধ্য। এই অত্যাধুনিক প্রযুক্তি আর সমন্বিত আক্রমণের ফলাফলটা ছিল আক্ষরিক অর্থেই অভূতপূর্ব। মাত্র ১০ দিনের ব্যবধানে ৬০টিরও বেশি সামরিক নৌযান আর সাবমারিন পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয়া হয়। আর সবচেয়ে বড় কথা, এই সংঘাতের মাঝেই নৌযুদ্ধের ইতিহাসে প্রথমবারের মতো দুটি যুদ্ধজাহাজের মধ্যে সরাসরি মিসাইল বিনিময়ের ঘটনা ঘটে, যা কৌশলগত যুদ্ধের একদম নূতন এক অধ্যায়ের সূচনা করেছে। তো আজকের এই বিশ্লেষণ থেকে একটা ব্যাপার তো একদম জলের মতো পরিষ্কার। সামরিক প্রযুক্তির এই ইঁদুর বেড়াল খেলা কখনোই থামার নয়। একদিকে লোটেক আর সস্তা স্পিড বোটের ঝাঁক প্রতিনিয়ত নতুন কৌশল নিয়ে আসবে, আর অন্যদিকে হাইটেক রাডার এবং ড্রোন সিস্টেমগুলো বাধ্য হবে নিজেদের আরও উন্নত করতে। এই অসম প্রযুক্তিগত প্রতিযোগিতা ভবিষ্যতে নৌযুদ্ধের চেহারা ঠিক কতটা বদলে দেবে, সেটাই এখন দেখার বিষয়। কি মনে হয়, এই দৌড়ের শেষ পর্যন্ত কাদের পাল্লা ভারী থাকবে?